আমার মনে হয় যে এই মুহূর্তে ইরানের যেহেতু নতুন সেই সরকার যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান আছেন এই মুহূর্তে প্রেসিডেন্ট আছেন মুখবার ভাইয়ের একটু কূটনৈতিক সম্পর্কগুলোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ পাকিস্তান রাষ্ট্র হিসেবে রাজনৈতিকভাবে দেউলিয়া হলেও সামরিক শক্তিতে কিন্তু অনেক বলিয়ান। গত কয়েকদিন আগে রাইসি সাহেব বেঁচে থাকতে তিনি নিজে এসে পাকিস্তানের সাথে সম্পর্কটা স্বাভাবিক করছিলেন। সেই সম্পর্কটা কিন্তু আবারও অস্বাভাবিক হয়ে যাচ্ছে। একদিকে সৌদির সাথে সম্পর্কটা নষ্ট হয়েছে, এখন পাকিস্তানের সাথে সীমানা, এই ঘটনার কিন্তু রিয়াকশন হবে, কারণ পাকিস্তান পাল্টা জবাব দেয়, এটা খেয়াল রাখতে হবে। হঠাৎ করেই পাকিস্তানে ইরানি সামরিক বাহিনীর হামলা হয়েছে, আর এই হামলায় নিহত হয়েছে 4 জন, আহতের সংখ্যাও কিন্তু অনেক। আর পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ, সেই প্রদেশেই ইরানি বাহিনীর গুলিতে 4 পাকিস্তানি নিহত হয়েছে। আর গতকালকে গভীর রাতে এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। বেলুচিস্তানের অতিরিক্ত ডেপুটি কমিশনার ওমর জামালি বলছেন, ওয়াশুক জেলার পাকিস্তান ইরান সীমান্তের কাছে ইরানের ভেতর থেকে এই গুলির ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে আপনার পাকিস্তান সরকার। এর আগে 16ই জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানে ইরান পাকিস্তান সীমান্তবর্তী পঞ্জগুর শহরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। আর এতে পাল্টা হামলা চালিয়ে কিন্তু পাকিস্তান 2 ঘন্টার মধ্যে জবাব দেওয়ার পরে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আবার বিষয়টা ঠিক হয়েছিল। হামলার কারণ হিসেবে এখন তেহরান কি বলছে? তেহরান বলছে ইরানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী যেটা আছে জৈশ আল আদল, তাদের নাকি ঘাঁটি আছে এই পঞ্জগুর শহরে, আর সেই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। ফাইন, এটা কূটনৈতিক বিষয়গুলো এখানে কানেক্টেড রাখতে হবে। যদি ঘাঁটি থাকে, এই মুহূর্তে রাইট টাইম না, এই মুহূর্তে রাইট টাইম হচ্ছে ইসরায়েল ইস্যুতে, বীর ইস্যুতে। পাকিস্তান প্রতিবেশী রাষ্ট্র, যদি পাকিস্তানের ভেতর থেকে কোনো ডিস্টারবেন্স হয়, দেন পাকিস্তানের সাথে যেহেতু কূটনৈতিক সম্পর্ক ভালো আছে, বিষয়গুলোকে কূটনৈতিক চ্যানেলে ডিল করা উচিত, অন্তত এভাবে হামলা চালিয়ে না। কারণ এই মুহূর্তে এই দুর্বলতাটার সুযোগ নেবে কিন্তু পশ্চিমারা। পাকিস্তানের যে ক্ষমতাসীন সরকার আছে, এটা জিনিস মাথায় রাখতে হবে যে তারা কিন্তু এই মুহূর্তে পশ্চিমা মদতপুষ্ট আশীর্বাদভুক্ত সরকার। ইমরান খানের সরকারকে হটাইয়া যে সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছে, বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনী, তারা কিন্তু আমেরিকাকে সার্ভ করে। সো এই ক্ষেত্রে আমেরিকার সাথে কিন্তু তাল মিলাইয়া লোহিত সাগরে কিন্তু আপনারা দেখছেন যে পাকিস্তানের নৌবাহিনী কিন্তু আমাদের বীরদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাখছে। তো সকল কিছু মিলাইয়া পাকিস্তানের একটু কান যদি ভারী করে আমেরিকা, তাহলে পাকিস্তান কিন্তু এটার প্রতিশোধ হিসাবে পাল্টা ঘটনা ঘটাবে। কারণ কি, পাকিস্তানের অর্থনীতিও এখন ধ্বংসের পথে। সেখানে IMF থেকে শুরু করে বিশ্বব্যাংক এদের কাছে কিন্তু সাহায্য সহযোগিতা, স্যাংশন, অনেক কিছু কাজ করছে। সো ইরানের একটু মাথা ঠান্ডা রাখতে হবে যে সামহাও পাকিস্তানের সাথে যদি সংঘর্ষ বাঁধে, সেটা ইরানের জন্য বুমেরাং হবে। যারা ইরানের রাষ্ট্র ক্ষমতায় আছে, সামরিক বাহিনীগুলোকে কন্ট্রোলে রাখতে হবে যে মিত্রশক্তি অন্তত যারা আছে তাদেরকে হারানো যাবে না, কারণ পরে তারা কোনো রকম কাজ করবে না। পাকিস্তানে কিন্তু একসময় আমেরিকা তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে আফগানিস্তানে কিন্তু হামলা চালাইছিল, খেয়াল থাকার কথা। তো এই মুহূর্তে ইরান সাবধানে রাখা উচিত, পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে সেনা বাড়াচ্ছে, একটা ঘটনা ঘটতেই পারে, পুরো ফোকাস চলে আসবে অন্যদিকে। ইরানের যা করা উচিত ভেবেচিন্তে করা উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।